আচ্ছা, আমরা শৈবাল পড়লাম। শৈবালের প্রথমে আমাদের কি পড়া লাগতেছে? শৈবালের কি কি বৈশিষ্ট্য, তুলনামূলক বৈশিষ্ট্য যেগুলা, সেগুলো আমরা প্রথমে আলোচনা করছি। শৈবালের তুলনামূলক বৈশিষ্ট্য অথবা হচ্ছে কি, শৈবাল নিয়ে আমরা যেখানে স্টাডি করি তাকে আমাদের কি বলা হয়? মাইকোলজি বলা হয়। এবং পৃথিবীতে 90,000 প্রজাতির ছত্রাক পাওয়া গেছে। এগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তারপর যে আমাদের শৈবালের বাসস্থান, সে মূলত কোথায় থাকে? হিউমাস সমৃদ্ধ যে মাটি আছে সেখানে যে আমাদের প্রচুর পরিমাণ শৈবাল পাওয়া যায়। এবং হচ্ছে কি, সে আর্দ্রতা, উষ্ণতা এবং অর্গানিক খাদ্য সময় এবং ছায়াযুক্ত বা অন্ধকার অবস্থা সে কি করে? পছন্দ করে। তারপর আমাদের কি আছে? হানি মাশরুম দেওয়া আছে, মধু মাশরুম বা হানি মাশরুম দেওয়া আছে। হানি হানি মাশরুম কি হচ্ছে কি, পৃথিবীর সবচেয়ে বড় জীব হিসেবে গণ্য করা হয় হানি মাশরুমকে। আমাদের তারপর দেওয়া আছে কি, যেখানে বিষাক্ত যে ছত্রাক গুলো আছে তাকে কি বলা হয়? আমাদের এমাটক্সিন বলা হয়। তারপর আমরা কি পড়লাম? ছত্রাকের বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য পড়লাম এখানে? পড়লাম সে ক্লোরোফিল বিহীন, সে কাইটিন যুক্ত, কাইটিন বিশিষ্ট, পুষ্পচিক বিশিষ্ট। তারপর সে কি করে? গ্লাইকোজেন জাতীয় খাদ্য জমা রাখে। তারপর হচ্ছে তৈলবিন্দু জমা রাখে, বলিউড এবং চর্বিও থাকতে পারে। তারপর ভাস্কুলার টিস্যু নেই। তারপর সে হ্যাপ্লয়েড স্পোর দ্বারা বংশবৃদ্ধি করে। তার অভিযোজন ক্ষমতা খুব বেশি। সে শোষণ প্রক্রিয়ায় খাদ্য গ্রহণ করে কিসের মাধ্যমে? হোস্টোরিয়ামের মাধ্যমে, হোস্টোরিয়াম নামক চূষক অঙ্গের মাধ্যমে। এগুলো আমরা জানলাম। তারপর হচ্ছে কি, যে হাইফি দ্বারা খাদ্য শোষণ করে। অর্থাৎ হচ্ছে কি, আমরা অ্যাটলিস্ট 6টা পয়েন্ট এখানে মুখস্থ করবো। তারপর হচ্ছে কি, ছত্রাকের দৈহিক গঠন। দৈহিক গঠন আমরা কোথেকে পড়লাম? আমরা এই চিত্র দেখে পড়লাম। এই চিত্র দেখে পড়লাম। এই চিত্র না, অবশ্য আমরা আমাদের নিচে যে চিত্রটা আছে না, ওই চিত্র দেখে আমরা কি পড়লাম? দৈহিক গঠন পড়লাম। তার কি কি থাকে, এই যে এটা দেখে আমরা পড়ছি। একটা হচ্ছে তার মূল দেহ, একটা হচ্ছে তার ফ্রুট বডি। ফ্রুট বডি হচ্ছে কি স্টাইক এবং হচ্ছে কি তোমার পাইলের দ্বারা গঠিত। তার মাঝখানে কি থাকে? এনোলাস থাকে। এবং হচ্ছে কি, এই ঘিরে ঝুলে কি অবস্থান করে? ঝুলে গিল অবস্থান করে। গিলের মাঝে হচ্ছে কি আমাদের বেসিডিও স্পোর থাকে। বেসিডিও স্পোর থেকে আমাদের কি হয়? স্পোর উৎপন্ন হয়। এই স্পোর দিয়ে হচ্ছে কি, সে ওজন জনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। তারপর হচ্ছে কি আমরা, হ্যাঁ, এটা পড়লাম। তারপর ছত্রাকের দৈহিক গঠন আমরা এখন পড়ে ফেলছি, আমাদের এটা শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে কি, ছত্রাকের কোষীয় গঠন। কোষীয় গঠন বলতে আমাদের ছত্রাকের কোষ নিয়ে যদি আমরা আলোচনা করি, ছত্রাক মূলত হচ্ছে কি সুতার মতো গঠন সৃষ্টি করে। কিন্তু যদি কোনো একটা কোষ নিয়ে যদি আমরা আলোচনা করি, তাহলে প্রথমে আমরা কোষ পাবো, কোষ প্রাচীর পাবো, যেটা হচ্ছে কি তোমার কাইটিন নির্মিত। পানি এবং অন্যান্য দ্রবণের জন্য এটা হচ্ছে কি ভেদ্য। তারপর হচ্ছে তোমার প্রোটোপ্লাস্ট পাওয়া যাবে। কি পাওয়া যাবে? তোমার প্রোটোপ্লাস্ট পাওয়া যাবে। প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্টে কি থাকে? তোমার কোষঝিল্লি থাকে। কোষঝিল্লির মূল উপাদান হচ্ছে কি তোমার আর্গোস্টেরল। এবং সে ভিতরের দিকে ভাঁজে লুমোজোম গঠন করে। তারপর হচ্ছে তোমার সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের ভিতরে তোমার গ্লাইকোজেন, ভলিউটিন, তৈলবিন্দু, চর্বি সবকিছু পাওয়া যায়। তারপর হচ্ছে তোমার নিউক্লিয়াস। যেহেতু আমরা ইউক্যারিওটিক জীব সম্পর্কে পড়তেছি, তার মানে হচ্ছে কি তার নিউক্লিয়াস সুগঠিত। তার নিউক্লিয়াস হচ্ছে কি সুগঠিত, তার মানে হচ্ছে কি তার নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস সবকিছু এখানে পাওয়া যাবে। তারপর হচ্ছে তোমার ছত্রাকের ডাইমরফিজম। ডাইমরফিজম জিনিসটা হচ্ছে কি তোমার ভিন্ন পরিবেশে, ভিন্ন পরিবেশে ছত্রাক কি করে? তার নিজের আকৃতি পরিবর্তন করে। এটা হচ্ছে তোমার ছত্রাকের ডাইমরফিজম। ডাইমরফিজমের একটা উদাহরণ হচ্ছে কি, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, যেটা হচ্ছে কি মাটিতে সূত্রাকার, কিন্তু মানুষের ফুসফুসে সে কি করে? একটা পুষ্পিণ্ড আকারে অবস্থান করে, পুষ্পিণ্ড আকারে অবস্থান করে। তারপর হচ্ছে তোমার ছত্রাকের খাদ্য গ্রহণ। খাদ্য গ্রহণ সে কিভাবে করে? সে মূলত হোস্টোরিয়াম নামক যে চূষক অঙ্গ আছে, তার মাধ্যমে সে কি করে? তোমার খাদ্য গ্রহণ করে। যে হাইফি আছে না, আমরা এতক্ষণ যে সিঙ্গেল সুতা হাইফি পড়লাম, ওই হাইফিটা হচ্ছে কি, যখন কোন একটা হোস্ট বডিতে ঢুকে যায় তখন সে কি করে? এখান থেকে পুষ্টি সংগ্রহ করে। ওইটাকে কি বলা হয়? তোমার হোস্টোরিয়াম বলা হয়। হোস্টোরিয়ামের মাধ্যমে, শোষণের মাধ্যমে তোমার কি করে? খাদ্য গ্রহণ করে। তারপর হচ্ছে তোমার ছত্রাকের বৃদ্ধি। ছত্রাকের বৃদ্ধি কিভাবে হয়ে থাকে? তোমার ছত্রাকের বৃদ্ধি কিভাবে হয়ে থাকে? ছত্রাকের হাইফির মাথায় কি থাকে? তোমার ছত্রাকের শীর্ষে কি থাকে? হাইফি। হাইফির মাথায় কি থাকে? ডোম থাকে। ডোম অঞ্চলে কি হয়? নতুন ভেসিকল সৃষ্টি হয়। ভেসিকল হচ্ছে কি তোমার ক্ষুদ্র ফাঁকা স্থান, যেখানে হচ্ছে কি কোষ বিভাজিত হয়, নতুন কোষ প্রাচীর সৃষ্টি হয়। এর মাধ্যমে হচ্ছে কি সে দৈর্ঘ্যে এবং প্রস্থে, মানে দৈর্ঘ্যে এবং প্রস্থে উভয়ভাবে সে কি হয়? বৃদ্ধি পায়। তারপর হচ্ছে কি আমরা জননের অংশে চলে আসছি। কোথায় চলে আসছে এখন? জননের অংশ চলে আসছে। কোথায় চলে আসছি? জননের অংশ চলে আসছে। জনন করতেছি। জনন হচ্ছে কি তোমার থ্রি টাইপস। একটা হচ্ছে তোমার অঙ্গজ জনন,
একটা হচ্ছে তোমার অঙ্গজ জনন, একটা হচ্ছে তোমার কি অযৌন জনন, একটা হচ্ছে তোমার যৌন জনন। অঙ্গজ জনন হচ্ছে কি তোমার 3 প্রকার। গতদিন আমরা কত প্রকার পড়ছিলাম? শৈবালে 5 প্রকার, কিন্তু ছত্রাকে হচ্ছে কি আমাদের 3 প্রকার। কি কি আছে? একটা হচ্ছে তোমার দৈহিক খণ্ডায়ন, মানে হাইড্রার মতো তাকে যতগুলো খণ্ড করবে ততগুলো খণ্ডে সে বিভক্ত হয়ে নতুন নতুন কি করবে, ছত্রাক গঠন মানে ছত্রাক তৈরি করবে। তারপর যে তোমার দ্বিবাচন হচ্ছে তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজনের মতো। দ্বিবাচন হচ্ছে তোমার অ্যামাইটোসিস কোষ বিভাজনের মতো, যেটা হচ্ছে তোমার জটিল মাধ্যমিক পর্যায় ছাড়াই নতুন কোষ উৎপন্ন করে। তারপর হচ্ছে তোমার পরিসৃষ্টি। এই যে এখানে আমাদের কি দেওয়া আছে, বাডিং বা পরিসৃষ্টিটা দেখানো হচ্ছে, যেটা হচ্ছে যে আমাদের এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি পায়, এবং যখন একটা পূর্ণাঙ্গ নতুন কোষ সৃষ্টি করে তখন তারা পৃথক হয়ে যায়, এবং হচ্ছে কি সে একটা পরিসৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে অঙ্গজ জনন। তারপর হচ্ছে তুমি যখন ওজোন জনন করবা, ওজোন জনন কিসের মাধ্যমে হয়ে থাকে? ওজোন জনন স্পোর সৃষ্টির মাধ্যমে হয়ে থাকে। কি সৃষ্টির মাধ্যমে হয়? তোমার স্পোর সৃষ্টির মাধ্যমে ওজোন জনন গঠিত হয়। এখন স্পোর তোমার 2 প্রকার, একটা জোস্পোর, একটা অ্যাপ্লোনোস্পোর। জোস্পোর হচ্ছে কি, জোস্পোরের পিছনে একটা লেজ থাকে যার মাধ্যমে সে কি হয়, সচল হয়। আর অ্যাপ্লানোস্পোর হচ্ছে কি তোমার নিশ্চল হয়, কারণ তার কি থাকে, পিছনে কোনো লেজ থাকে না। এই জিনিসটা হচ্ছে এখানে, যার উদাহরণ হচ্ছে কি তোমার স্পোরকে কনিডিয়া বলা হয়, যে কনিডিও করে স্পোরকে তোমার কনিডিয়া বলা হয়। এবং এই স্পোরের উপরে, যখন তোমার স্পোরের উপরে তোমার একটা আবরণ সৃষ্টি হবে, প্রতিকূল পরিবেশিত হয় একটা আবরণ সৃষ্টি হয়, তাকে কি বলা হয়, আমাদের ক্ল্যামাইডোস্পোর বলা হয়। এই চিত্রটা এখানে দেওয়া আছে, চিত্রটা একটু আগে বুঝাইছি। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার কি পর্যায়, এটা হচ্ছে তোমার হ্যাপ্লয়েড পর্যায়, যেখানে হচ্ছে কি তোমার হ্যাপ্লয়েড বিভাজন হয়, এবং হচ্ছে কি কোষগুলো কি থেকে হ্যাপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম ধারণ করে। আর যখন হচ্ছে কি দুইটা হ্যাপ্লয়েড, একটা পিতা এবং একটা মাতা থেকে যখন ফিউশন হয় তাদের, যখন তারা একসাথে যোগ হয়, তখন তারা কি করে, প্লাজমোগেমির মাধ্যমে হচ্ছে কি তারা কেরিওগামী পর্যায়ে যায়, যার ফলে হচ্ছে কি তোমার এখানে ডিপ্লয়েড পর্যায়টা শুরু হয়। এবং এটা হচ্ছে কি তার জীবন মানে পুরো চক্রটা তার জীবনে এভাবে ঘটতেই থাকে, ঘটতে থাকে, পর্যায়ক্রমে এই চক্রটা ঘটতে থাকে, যাকে কি বলা হয়, আমাদের জীবন চক্র বলা হচ্ছে। তারপর হচ্ছে তোমার যৌন জননটা যখন আমরা পড়বো, যৌন জননটা আমরা এখানে দেখাইছি 3 প্রকার, একটা আইসোগেমাস, সাইজে সমান আকার আকৃতি বিশিষ্ট, অ্যানাইসোগেমাস একটা ছোট একটা বড় আকার আকৃতি বিশিষ্ট, একটা হচ্ছে তোমার ওগেমাস। ওগেমাস হচ্ছে কি তোমার পুরো যে গেমেটটা আছে সেটা হচ্ছে নিশ্চল, এবং স্ত্রী গেমেট, সরি, তোমার ও গেমাসে হচ্ছে কি তোমার ও গেমেটটা হচ্ছে কি সচল, এবং স্ত্রী গেমেটটা হচ্ছে কি বড়, এবং হচ্ছে কি সে নিশ্চল হবে। তার মানে হচ্ছে আমরা কি পড়লাম, ও গেমাসে পুং সচল, স্ত্রী নিশ্চল, এটা হচ্ছে কি তোমার যৌন জনন। এবং যৌন জননের ভিতরে আমরা কি পড়লাম, একটা বেসিডিওস্পোর, অ্যাস্কোস্পোর ইত্যাদি উৎপন্ন হয়। এবং হচ্ছে কি যখন আমাদের দুটি নিউক্লিয়াস থাকে তখন আমাদের কি বলা হয়, ডাইক্যারিয়ন বলা হয়, এবং নিউক্লিয়াস থাকে না তাকে আমরা কি বলি, হেটারোক্যারিয়ন বলা হয়। বুঝতে পারলাম? এবং যখন হচ্ছে কি আমাদের কোনো কোষে একাধিক নিউক্লিয়াস থাকে তখন আমরা তাকে কি বলা হয়, সিনোসাইটিক কোষ। কি বলা হয়, সিনোসাইটিক কোষ। সিনোসাইটিক কোষ বলা হয়, তাকে কি বলা হয় তোমার, সিনোসাইটিক কোষ বলা হয়। তার মানে আমাদের জনন এখন শেষ হলো। এখন আমরা কি পড়বো, ছত্রাকের গুরুত্ব পড়বো। কি কি গুরুত্ব আছে? অনেক গুরুত্ব আছে, আবার অপকারিতাও আছে। উপকারিতার সাথে কি আছে, আমাদের অপকারিতাও আছে, আমাদের সবকিছু পড়া লাগবে। যেমন হচ্ছে কি খাদ্য হিসেবে, যেমন আমরা কি খাইতেছি, আমরা খাইতেছি অ্যাগারিকাস বিস্পোরাস এবং অ্যাগারিকাস কম্পেস্টিস, এই দুইটা নাম আমাদের মুখস্থ করা লাগবে। তারপর ওষুধ হিসেবে, ওষুধ হিসেবে আমাদের কি হয়, পেনিসিলিয়াম ট্রাইসোজেনাম। সে কি করছে, প্রথম যে অ্যান্টিবায়োটিক ছিল তা উৎপন্ন করা হয়েছে আমাদের কি থেকে, পেনিসিলিয়াম ট্রাইসোজেনাম থেকে উৎপন্ন করা হয়েছে, উৎপাদন করা হয়েছে। তারপর আমাদের কি জানি আর্গট, যেটা হচ্ছে কি সন্তান প্রসবের পর রক্তক্ষরণ বন্ধ করতে ব্যবহার করা হয়, এবং সাইক্লোস্পোরিন, যেটা হচ্ছে তোমার অঙ্গ ট্রান্সপ্ল্যান্ট করতে ব্যবহার করা হয়। তারপর স্টেরয়েড জাতীয় পাওয়া যায় থেকে, সরি, অ্যাসপারজিলাস থেকে আমরা কি পাই, তোমার স্টেরয়েড পাওয়া যায়, যেটা হচ্ছে কি তোমার আর্থ্রাইটিস নিরাময়ে ব্যবহার করা হয়। যেমন হচ্ছে কি আমরা সাইক্লোস্পোরিন যেটা ব্যবহার করতেছি, সেটা হচ্ছে কি আমাদের অঙ্গ ট্রান্সপ্ল্যান্টে কি করা হয়, ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে কি সে একটা অ্যানাস্থেসিয়া হিসেবে কাজ করে। তারপর যখন আমরা যাবো জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে,
যেমন আমরা ইনভার্টেজ, যেমন গ্লুকোজ ফ্রুক্টোজ, যখন আমরা একটা থেকে আরেকটাতে যাই ইনভার্ট করি, তখন আমাদের ইনভার্টেজ নামক এই উৎসেচকটা লাগে। পরিবেশ সংরক্ষণে যেমন বায়ু রিমেডিয়েশনের ক্ষেত্রে কি করা হয়, আমাদের ছত্রাক এবং শৈবাল একসাথে কি করে, তারা লাইকেন গঠন করে। লাইকেন গঠন করার মাধ্যমে তারা কি করে, বায়ু রিমেডিয়েশন করে। তারপর হরমোন, যেমন হচ্ছে কি আমরা জিবেরেলিন। জিবেরেলিনটা কখন ইউজ করি, যখন উদ্ভিদের বৃদ্ধি দরকার হয় তখন আমরা জিবেরেলিন ইউজ করি। তারপর কৃষিতে আমরা ব্যবহার করতেছি, এই যে আমরা দেখলাম কৃষিতে হচ্ছে কি আমাদের মাটিতে কি থাকে, ডায়াটম শৈবাল থাকে, কিন্তু আমরা আজকে কি পড়বো, ছত্রাক সম্পর্কে পড়তেছি। ছত্রাকের এখানে কি দেওয়া আছে তোমার, দেখো তো, ছত্রাকের পরিমাণ যত বেশি হবে তোমার কি হবে, ওই মাটির উর্বরতা তত বৃদ্ধি পাবে। যে মাটির উর্বরতা বৃদ্ধি ছত্রাকের অবদান অনেক লেখা আছে। তারপর তোমার মৌলিক গবেষণায় এবং শিল্পক্ষেত্রে, শিল্পক্ষেত্রে তোমার কি নামটা মনে রাখা লাগবে, তোমার স্যাক্রোমাইজ, এই যে স্যাক্রোমাইসিস নাকি স্যাকারোমাইস, আচ্ছা যাই হোক, তোমার স্যাকারোমাইস এই উচ্চারণটা আমিও করতে পারতেছি না। তোমার স্যাকারোমাইস যেই ছত্রাকটা আছে সে কি করে তোমার শিল্পক্ষেত্রে ব্যবহার করা হয়, কারণ সে একাধারে ভিটামিন বি এবং সি সরবরাহ করে, গ্লিসারিন তৈরি করে, এবং কোকের বীজ থেকে সে কি করে, চকলেট তৈরি করে এবং অ্যালকোহল তৈরি করে। মানে সে একা 100, শিল্পক্ষেত্রে আমাদের একা 100 কে স্যাকারোমাইস। তারপর হচ্ছে তোমার ছত্রাকের অপকারী দিক, অপকারী দিক কি কি আছে, তোমার এখানে অপকারী দিক কি কি আছে তোমার, যেমন সে কি করে, তোমার এই যে মাইক্রোটক্সিন তৈরি করে। যখন আমাদের খাদ্যদ্রব্য গরমের দিন থাকে তখন তার উপরে কি হয়, আমাদের একটা ছত্রাকের আস্তরণ জমা হয়, মানে ছত্রাকগুলো এখানে জন্ম নেয়, এখানে তৈরি হয়, এবং হচ্ছে কি তার একটা আস্তরণ তৈরি হয়, যার ফলে মাইক্রোটক্সিন তৈরি হয়, যেগুলো খেলে হচ্ছে কি মানুষ মারাও যেতে পারে। তারা তৈরি করে অ্যাসপারজিলাস ফ্লেভাস, অ্যাসপারজিলাস ফ্লেভাস এটা তৈরি করে। তারপর হচ্ছে কি তোমার উদ্ভিদের রোগ সৃষ্টি, যেমন হচ্ছে কি আমাদের আলুর যে বিলম্বিত ধসা রোগ বা লেট ব্লাইট রোগটা হয়েছিল, কিসের কারণে হয়েছিল, তোমার পিতোফোরা ইনফেস্টান্সের কারণে। পিতোফোরা ইনফেস্টান্সের কারণে কি হয়েছিল, আমাদের উদ্ভিদের বিলম্বিত ধসা রোগ হয়েছিল, যার ফলে হচ্ছে কি একসময় আয়ারল্যান্ডে 10 লক্ষ লোক মারা গিয়েছিল। তারপর হচ্ছে কি আমাদের প্রাণীর রোগ সৃষ্টিতে যখন আমরা আলোচনা করব, এই যে আমাদের বিভিন্ন কিছু আছে, কিন্তু আমরা কি মনে রাখবো, মাইক্রোস্পোরিয়াম ছত্রাকের কারণে মানুষের কি হয়, মাথায় টাক সৃষ্টি হয়। তারপর কাগজ বিনষ্টকরণ করে, কাঠের পচন করে, চামড়া ও কাপড়ে কীটি তৈরি করে। গৃহপালিত প্রাণী ও পশুর কি করে, রোগ সৃষ্টি করে, কি কি, যেমন কুকুর ঘোড়া শরীরে কি করে, দাঁত রোগ, চর্মরোগ এগুলো সৃষ্টি করে। মানুষেরও রোগ সৃষ্টি করে, যেগুলো হচ্ছে কি আমরা পরে আরো বিস্তারিত জানবো। ওকে, তারপর হচ্ছে কি মাছের রোগ সৃষ্টি করে কিভাবে, স্যাফ্রোল্যাগনিয়া জাতীয় যে ছত্রাকগুলো আছে তারা কি করে, কার্প জাতীয় মাছে রোগ সৃষ্টি করে, কারা, স্যাফ্রোল্যাগনিয়া। এটা আমাদের হইলো। এখন হচ্ছে কি আমাদের কি কি দেয়া আছে তোমার, এই যে দেখো, আমরা যে এতক্ষণ ছত্রাক নিয়ে পড়লাম, ছত্রাকের অনেক বৈশিষ্ট্য কিসের সাথে মিলে যায়, প্রাণীর সাথে মিলে যায়। এখন কোন কোন বৈশিষ্ট্য প্রাণীর সাথে মিলে আমরা দেখবো। আমিও ক্লোরোফিল বিহীন, আমি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারি না, ছত্রাকও কি করে, নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, তার মানে হচ্ছে কি আমরা দুজন সেম সেম। তারপর হচ্ছে কি আমিও মৃতভোজী বা পরভোজী, অর্থাৎ আমি পরনির্ভর, অন্য একটা জীব খেয়ে কিন্তু আমি বেঁচে থাকতেছি, সেও ওই রকম। তার মানে হচ্ছে কি আমরা দুজনের, আমাদের দুজনের কি হয়েছে, অনেক বৈশিষ্ট্যের মিল আছে। তারপর হচ্ছে কি আমার দেহ কি করে, গ্লুকোজ থেকে গ্লাইকোজেন রূপে খাদ্য সঞ্চয় করে রাখে, ওই ছত্রাকেও কি করে গ্লাইকোজেন রূপে খাদ্য সঞ্চয় করে রাখে। এবং কোষঝিল্লিতে আর্গোস্টেরল আছে, এবং তার কোষ প্রাচীর হচ্ছে কি কাইটিন নির্মিত। এই কাইটিন আমার মাঝে নাই, কিন্তু কি কিছু তার আমার ছত্রাকের মাঝে এটা এই বৈশিষ্ট্যটা আছে। তার মানে হচ্ছে কি প্রাণীর সাথে তার 4টা বৈশিষ্ট্য মিলে যেতেছে, তার মানে হচ্ছে কি প্রাণীর সাথে অধিক মিল সম্পন্ন আমরা বলতে পারি। তারপর হচ্ছে কি আমরা এগারিকাস ছত্রাক সম্পর্কে কি পড়ছি, আমাদের এগারিকাস বিস্ফোরাস যেটা আছে না, ওটা হচ্ছে কি আমাদের হোয়াইট বাটন মাশরুম বলা হয়। আমাদের কি বলা হয়, হোয়াইট বাটন মাশরুম বলা হয় কাকে, এগারিকাস বিস্ফোরাসকে আমাদের হোয়াইট বাটন মাশরুম বলা হয়, যেটা হচ্ছে কি বাংলাদেশ থেকে নথিভুক্ত। তারপর হচ্ছে কি আমরা কি পড়বো, এই যে এখানে এইগুলো সবকিছু আমরা পড়ে ফেলছি। এটা হচ্ছে তার মূল বডি, যেটা হচ্ছে কি মাইসিলিয়াম। তারপর হচ্ছে কি তোমার এটা ফ্রুট বডি বা জনন অংশ, যার একটা স্টাইক্স, পাইলিয়াস এবং হচ্ছে কি এনুলাস। শেষ আমাদের এই অংশগুলো, এগুলো হচ্ছে কি আলোচনা। এই যে আমরা কি পড়ছিলাম, আমাদের যখন সিঙ্গেল থাকে, যখন হচ্ছে কি সিঙ্গেল সুতা থাকে তখন তাকে কি বলা হয়, আইকা বলা হয়। যখন অনেকগুলা থাকে সুতা তখন তাকে আমাদের কি বলা হয়, মাইসিলিয়াম বলা হয়। আর মাইসিলিয়াম যখন খুব ঘনভাবে অবস্থান করে তখন আমরা কি বলি, তখন তাকে আমরা বলি সরি, আমাদের রাইজোমর্ফ বলা হয়। যখন খুব ঘনভাবে থাকে তখন তাকে কি বলা হয়, রাইজোমর্ফ।
এই যে তোমার এখানে রাইজোমাসের কথাগুলো এখানে এইভাবে দেওয়া আছে, যে রাইজোমাসের কথা দেওয়া আছে, তৈলবিন্দু আকারে খাদ্য জমা রাখলে এগুলো দেওয়া আছে, এগুলো একটু নিজে পড়ে নিবা। এবং হচ্ছে কি আমরা বেসিডিওস্পোরের কথা বললাম না, এই বেসিডিওস্পোর এখান থেকে উৎপন্ন হয়, এবং হচ্ছে কি এই যে এগুলো দেওয়া আছে বেসিডিওস্পোর উৎপন্ন হয়, তারপর এনোলাস থাকে, এগুলো দেওয়া হয়েছে, এগুলো একটু নিজে নিজে পড়ে নিবা। তারপর হচ্ছে কি আমাদের মূল অংশ হচ্ছে কি এখানে গিল, যে অংশটা আমাদের ঝুলে আছে, এই যে আমাদের ঝুলে থাকা যে অংশটা সেটা হচ্ছে তোমার গিল। এই যে গিলের আলোচনা এখানে দেওয়া আছে, এই যে তোমার গিলের আলোচনাটা এখানে দেওয়া আছে, এটা হচ্ছে তোমার গিল। গিলের তিনটা অংশ ট্রমা, সাবহাইমিয়াম এবং হাইমেনিয়াম। হাইমেনিয়ামের মধ্যে কি থাকে, বেসিডিয়াম থাকে, বেসিডিয়াম থেকে আমাদের বেসিডিওস্পোর উৎপন্ন হয়, যেখান থেকে আমাদের স্পোর উৎপন্ন হয়, এবং তার থেকে হচ্ছে কি আমাদের অযৌন জনন সম্পন্ন হয়। শেষ। এগুলো হচ্ছে কি একটু রিডিং করে নিবা। তারপর হচ্ছে তোমার বেসিডিও কার্ড। বেসিডিও কার্ড হচ্ছে কি বেসিডিও মাল্টি শ্রেণীর ছত্রাকে ফ্রুট বডিকে আমাদের কি বলা হয়, বেসিডিও কার্ড বলা হয়। এগুলো আমাদের সবই শেষ। তারপর যখন হচ্ছে কি আমাদের এগারিকাস ছত্রাকের অর্থনৈতিক গুরুত্ব পড়ব, তখন হচ্ছে কি সে কি করবে, মৃত্তিকার পুষ্টি বৃদ্ধিতে, শিল্প বাণিজ্যে, দূষণ রোধে, এগুলো হচ্ছে কি আমরা একটু রিডিং করে নেব, আমাদের রিডিং করে নেব। তারপর হচ্ছে কি ছত্রাকের অপকারিতা, যেমন হচ্ছে কি আমাদের সবচেয়ে বিষাক্ত মাশরুম কারা আছে, এই যে আমরা এখানে দাগায় রাখছি, কারা হচ্ছে আমাদের বিষাক্ত মাশরুম, এই যে আমাদের সরি এই যে এগারিকাস জেন্থোডার্মাস, অ্যামানিটা ভিরোসা, এবং হচ্ছে কি অ্যামানিটাস পেলিওডিস, যারা হচ্ছে কি আমাদের বিষাক্ত শ্রেণীর মাশরুম, যেগুলো হচ্ছে কি আমাদের খাদ্য হিসেবে গ্রহণ করলে মানুষ ও প্রাণীর কি হইতে পারে, মৃত্যু হইতে পারে। তারপর হচ্ছে কি আমাদের বিনাশী কার্য। বিনাশী কার্য কি করে, সে কি করে বিভিন্ন কিছু ক্ষয় করে ফেলো, কিভাবে ক্ষয় করে, যেমন আমাদের কাঠের গুঁড়ি, খড়, বাঁশ ইত্যাদির উপর কি করে জমিয়ে তাদের ক্ষতি করে, অর্থাৎ সেগুলোকে দুর্বল করে ফেলে, এবং একসময় কি হয়, ক্ষয় হয়ে যায়। যেমন হচ্ছে কি আমরা ঘুণে ধরা কাঠ দেখি না, এই যে ঘুণে যেভাবে ধরে একটা কাঠকে নষ্ট করে দেয়, ঠিক তেমনি ভাবে তারাও কি করে একটা কাঠ, খড়, খুঁটি এগুলোকে নষ্ট করে দেয়। তারপর হচ্ছে কি জৈব বস্তুর ঘাটতি, যেখানে খুব বেশি পরিমাণে আমাদের কি হয়, ছত্রাক জন্ম নেয়, সেখানে হচ্ছে কি মাটির উর্বরতা নষ্ট হয়ে যায়। নর্মালি সে উর্বরতা বাড়ায়, কিন্তু যখন প্রচুর পরিমাণে জন্মায় তখন সে কি করে, ওই অঞ্চলের মাটির উর্বরতা নষ্ট করে দেয়। এবং বিষাক্ত মাশরুম চেনার উপায়, কি কি উপায় আছে, এটা হচ্ছে কি আমাদের খ নাম্বারে, আমাদের খ নাম্বারে চলে আসে এগুলা। কি আছে, যেমন হচ্ছে কি সে উজ্জ্বল বর্ণের হয়ে থাকে, অম্ল গন্ধযুক্ত বিষাক্ত হয়ে থাকে, ঝাঁঝালো হয়ে থাকে, বেগুনি রঙের হয়ে থাকে, সূর্যের আলোতে জন্মায় না, এবং কাঠের উপর জন্মায়, তারা হচ্ছে কি অবশ্যই বিষাক্ত প্রজাতি। এখন হচ্ছে কি আমাদের শৈবাল ছত্রাকের পার্থক্য দেওয়া আছে, এটা ভাই তোমার রিডিং করা লাগবে, রিডিং করে পরে যতটুকু বুঝো বুঝবা, এবং পার্থক্যগুলো আইডেন্টিফাই করতে পারবা। তারপর হচ্ছে কি তোমার ছত্রাক গঠিত রোগ। ছত্রাক গঠিত আমাদের রোগ কি কি দেওয়া আছে, একটা হচ্ছে কি আলোর বিলম্বিত ধসা রোগ, অর্থাৎ লেড ব্লাইট রোগ। লেড ব্লাইট হচ্ছে আমাদের কে তৈরি করে, তোমার পিথোফিরা ইনফেস্ট্যান্স। পিথোফিরা পিথো দাঁড়াও, পিথো দাঁড়াও, হ্যাঁ, উচ্চারণটা এইভাবে হবে, পিথোফোরা ইনফেস্ট্যান্স। পিথোফোরা ইনফেস্ট্যান্স হচ্ছে কি আমাদের ছত্রাকের আক্রমণের কারণে হচ্ছে কি আমাদের আলোর বিলম্বিত ধসা রোগ হয়ে থাকে। এবং হচ্ছে কি এগুলো সবগুলো এখানে রিডিং করবা। যেমন হচ্ছে কি এখানে কোনিডিয়াম সৃষ্টি হয়, তৈলবিন্দু জমা রাখে, যেহেতু আমরা ছত্রাকের এত বৈশিষ্ট্য পড়লাম, ছত্রাকের নর্মাল বৈশিষ্ট্য হচ্ছে কি তার কোনিডিয়াম থাকবে, তৈলবিন্দু জমা রাখবে, তার মানে হচ্ছে কি আমাদের পিথোফোরা ইনফেস্ট্যান্সেও কি সেম বিষয়গুলোই থাকবে। তারপর যখন তুমি রোগ লক্ষণগুলো পড়বা, তুমি বলবে লালচে বাদামি ইত্যাদি ছুট ছুট রং দেখা দেয়, এবং হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে কি আমরা এটা প্রতিরোধ করা যায় কিভাবে, 1% বর্জ্য মিশ্রণ দিয়ে জমিতে এটা কি করতে হবে, আমাদের ছিটিয়ে দিতে হবে। তারপর যখন আমরা কি করবো, দাঁত রোগ করবো, দাঁত রোগ হচ্ছে কি আমাদের কি ডার্মাটোফাইটোসিস। ডার্মাটোফাইটোসিস কিভাবে হয়, যেমন হচ্ছে আমাদের হাতে যখন একটা দাঁত রোগ হয়, ওইটা হচ্ছে কি আমরা নর্মালি দেখি যে প্রথম একটা বিন্দু হিসেবে আমাদের হাতে থাকে, তারপর আস্তে আস্তে একটু বড় হয়, একটু বড় হয়, মানে সে একটা রিং আকারে ছড়ায় যায়। তার মানে তাকে আমরা কি বলতে পারি, একটা রিং ওর্ম বলতে পারি। কিন্তু জুলজিতে আমরা কি পড়ছিলাম, রিং ওর্ম মানে হচ্ছে কি গুল কৃমি। এটা হচ্ছে কি আমাদের আলাদা টপিক। তারপর হচ্ছে কি আমরা যখন রোগের কারণ সম্পর্কে পড়বো, দাঁত রোগ হচ্ছে কি একটা ছত্রাক গঠিত রোগ, যাকে হচ্ছে কি আমাদের টিনিয়া নামে ডাকা হয় চিকিৎসা শাস্ত্রে। তারপর তোমার কি করা লাগবে, একটু রিডিং করা লাগবে, এগুলো রিডিং করা লাগবে। কিভাবে ছড়ায়, সে মূলত এই যে তোমার হচ্ছে কি মানুষের সংস্পর্শে, এই যে দীর্ঘদিন ভেজা থাকে, ভেজা, আর্দ্র ইত্যাদি পরিবেশ সে কি করে পছন্দ করে, এবং সেখানে সহজে জন্মাতে পারে। এবং হচ্ছে কি মূলত মানুষের মুখমণ্ডল এবং হাতে অধিক পরিমাণে কি হয়ে থাকে, আমাদের দাদ্র হয়ে থাকে, কিন্তু পুরো মাথার খুলি, নখ ইত্যাদিতেও কি করে আক্রান্ত করতে পারে। তারপর হচ্ছে কি আমরা যখন রোগ লক্ষণ গুলো করবো, কি কি রোগ লক্ষণ,
প্রথমে হচ্ছে কি আমাদের লাল একটা গোটা হয়, তারপর একটু চুলকায়, যখন আমরা এটাকে চুলকাবো তখন হচ্ছে কি সে একটু বড় হবে, বড় হবে কি এবং বাদামি বর্ণ ধারণ করবে এবং বৃত্তাকারে আস্তে 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 কি করবে, ছড়ায় যাইতে থাকবে এবং তা থেকে কি হবে, আমাদের আঠালো রস নির্গত হবে। এবং হচ্ছে কি সে কি করে এক সময় এই যে মাথায় স্থানে হলে কি হয়, আমাদের চুল উঠে যায়, নখে হলে নখ উঠে যায় এবং রং চেঞ্জ হয়ে যায়, এগুলো আমাদের বলা হয়েছে। তারপর সে কি করে, রোগ বিস্তার কিভাবে করে, সে হচ্ছে কি কন্ট্যাক্টে আসলেই, মানুষের যে কোনো কন্ট্যাক্টে আসলে সে কি করে রোগ বিস্তার করতে পারে। এবং তার সবচেয়ে পছন্দের জায়গা হচ্ছে কি উষ্ণ ও ভেজা স্থানে সে কি করে সহজে ছড়ায় যেতে পারে। এবং প্রতিকার কেমনে করব, আমাদের যে কাপড়গুলো আছে সেগুলো হচ্ছে কি সোডা পানিতে সিদ্ধ করে দেওয়া লাগবে, অ্যান্টিফাঙ্গাল ক্রিম ইউজ করা লাগবে এবং আয়োডিন ও বেনজিন দ্রবণ দ্বারা ধুয়ে ফেলা লাগবে। তারপর হচ্ছে কি মলম জাতীয় যদি না সারে তাহলে আমাদের ট্যাবলেট খাওয়া লাগবে। এবং হচ্ছে কি আমাদের ন্যাচারাল যেই ওষুধটা আছে সেটা হচ্ছে কি আমাদের দাঁত মর্দন গাছের রস, যেটা হচ্ছে আমাদের কি কাসিয়া আলাটা, যেটা হচ্ছে কি আমাদের কেসিয়া আলাটা নামক যে গাছ আছে ওইটার রস অর্থাৎ দাঁত মর্দনের রস ইউজ করলেও আমাদের কি হয়, এটা খুব সহজে ভালো হয়ে যায়। তারপর হচ্ছে কি লাইকেন, লাইকেন মানে কি তোমার শৈবাল প্লাস ছত্রাক একসাথে কি বলা হয়, লাইকেন বলা হয়। লাইকেন কি করে, একে অন্যের দ্বারা উপকৃত হয়। লাইকেন হচ্ছে কি আমাদের 5 থেকে 10% ভর থাকে কার, শৈবালের, আর বাকি সবটা থাকে কি ছত্রাকের। এই ছত্রাককে আমাদের লাইকেনকে আমাদের কি বলা হয়, বিশ্বজনীন উদ্ভিদ বলা হয়। এখন হচ্ছে কি তোমার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এর থেকেও ভাই 5 থেকে 6টা বৈশিষ্ট্য একটু মুখস্থ করবা কষ্ট করে। তারপর যখন আমরা যাব পারস্পরিক নির্ভরশীলতা, কি কি নির্ভরশীলতা এখানে দেওয়া আছে, লাইকেন শৈবাল যেভাবে উপকৃত হয়, ছত্রাক যেভাবে উপকৃত হয়, অর্থাৎ একে অন্যের দ্বারা উপকৃত হচ্ছে। কিন্তু দেখো তোমার শৈবালের মেন কাজ হচ্ছে কি, সে খাদ্য গ্রহণ করে, পানি গ্রহণ করে, খনিজ লবণ তৈরি করে, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের বিনিময় করে এবং হচ্ছে কি ওইখান থেকে তার উৎপাদিত খাদ্য ছত্রাকের সাথে শেয়ার করে। আর ছত্রাক কি করে, একটা আশ্রয় দান করে। আহ তারপর হচ্ছে কি এই যে তোমার হচ্ছে কি বর্জ্য পদার্থ গুলো কি করে বের করতে সাহায্য করে। তার মানে কি সেও তাকে উপকার করতেছে, এভাবেই তারা বেঁচে থাকে। তারপর লাইকেনের শ্রেণী বিভাগ আছে, বাসস্থানের ভিত্তিতে এটা আমার মনে হয় লাগবে না, যখন গঠনগত পড়বা তখন তুমি এগুলো পড়বা। ক্রাস্টোস লাইকেন, পুলিওস লাইকেন, ফ্রুক্টোস লাইকেন এবং ল্যাপ্টোস লাইকেন। ল্যাপ্টোসটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে কি সে সবচেয়ে সরলতম প্রকৃতির শৈবাল, সরি ছত্রাক, কি বলে লাইকেন, সবচেয়ে সরল প্রকৃতির লাইকেন হচ্ছে কি তোমার ল্যাপ্টোস লাইকেন। এবং ক্রাস্টোস হচ্ছে কি সম আকার আকৃতি বিশিষ্ট, এবং হচ্ছে কি পুলিয়াস হচ্ছে কি অসম আকার আকৃতি বিশিষ্ট, এবং ফ্রুটিকস হচ্ছে কি তোমার অধিক শাখা প্রশাখা বিশিষ্ট। এবং ল্যাপ্টোসটা হচ্ছে কি সবচেয়ে সরলতম, যার উদাহরণ হচ্ছে কি তোমার লেপ্রারিয়া ইনকানা, লেপ্রালারিয়া ইনসানা, ইনকানা, আচ্ছা যাই যেভাবে উচ্চারণ করো সমস্যা নেই। তারপর হচ্ছে কি তোমার সূত্রাকার লেখেন দেওয়া আছে, এগুলা তোমার ভাই এগুলা রিডিং করবে, এগুলো সব রিডিং করে যাবা। এবং হচ্ছে কি আমরা কি দেখলাম, এখানে চিত্রটা দেখলাম, চিত্রে কি দেখছিলাম, চিত্রে দেখছিলাম ঊর্ধ্ব কর্টেক্স, নিম্ন কর্টেক্স। কর্টেক্সে আমাদের কি থাকে, কর্টেক্সে আমাদের কি থাকে, এখানেও হাইফি থাকে, এখানেও হাইফি থাকে, এখানে হাইফির পরিমাণ বেশি, এখানে হাইফির পরিমাণ আছে, কিন্তু তার পাশাপাশি কি থাকে, আমাদের মিউসিলেস দ্বারা পূর্ণ থাকে, এই সবটা স্তর কি কি থাকে, মিউসিলেস দ্বারা পূর্ণ থাকে। এবং মেডুলাতে পুরাটাই হচ্ছে কি আমাদের হাইফি থাকে। এবং হচ্ছে কি নিচে কি থাকে, আমাদের রাইজম থাকে, যেগুলো হচ্ছে কি খাদ্য শোষণ করে। আর এই অংশ হচ্ছে কি আমাদের শৈবালের পরিমাণ বেশি থাকে, তাই একে কি বলা হয়, আমাদের শৈবাল স্তর বলা হয়। এবং হচ্ছে কি লাইকেনের জনন, জনন কিভাবে হয়, সে কি করে অঙ্গজ জনন, মৃত্যু, পচন ইত্যাদির মাধ্যমে সে কি করে জনন সম্পন্ন করে। মানে যখন সে মারা যায়, পচে যায়, তখন তার মূল থেকে কি হয়, আরেকটা নতুন লাইকেনের জন্ম নেয়। তারপর যখন আমরা কি করব, তোমার এখানে কি পড়ছি, এই যে পুরুষ অঙ্গকে কি বলে, স্পার্মাগোনিয়া, স্ত্রীজননকে কি বলা হয়, কার্পাগুনিয়াম বলা হয়। এগুলো একটু রিডিং করবা। তারপর তোমার লাইকেনের কি কি গুরুত্ব আছে, এই যে মরুদ শ্রম আক্রমণ হয়, তারপর হচ্ছে মানুষের খাদ্য হিসেবে, পশুর খাদ্য হিসেবে, অ্যান্টিবায়োটিক হিসেবে, টিউমার, হৃদরোগ, এই সবগুলো একটু রিডিং করবা, দেখে যাবা। এবং হচ্ছে কি নাইট্রোজেনের, লাইকেন নাইট্রোজেন সংবন্ধন, রাসায়নিক পদার্থ উৎপাদনে ইত্যাদিতে কি করা হয়, দূষণের সূচক রূপে ইউজ করা হয়। তার মানে হচ্ছে কি আমাদের দূষণের সূচক রূপে কারা ইউজ করা হয়, লাইকেনকে। সেই জন্য হচ্ছে কি তাকে ইন্ডিকেটর বলা হয়, লাইকেনকে কি বলা হয়, ইন্ডিকেটর বলা হয়। কি ইন্ডিকেটর, পরিবেশ দূষণের একটা ইন্ডিকেটর বলা হয়। যেখানে হচ্ছে কি আমাদের দূষণ বেশি হবে সেখানে লাইকেনের পরিমাণ কম না বেশি পাওয়া যাবে, অবশ্যই কম পাওয়া যাবে। যেখানে আমাদের লাইকেনের দূষণ বেশি হবে, দূষণ যত পরিবেশে লাইকেনের পরিমাণ কি হবে,
কমে যাবে। এবং তার পরিবেশের কিছু কিছু গুরুত্ব দেওয়া আছে। একটা হচ্ছে কি পাথর থেকে মাটি তৈরি করে, নাইট্রোজেন সংবন্ধন করে, তারপর হচ্ছে তোমার পানি ধারণ ক্ষমতা বাড়ায়, তারপর হচ্ছে উন্মুক্ত পাহাড় ও গাছের বাকলে লাইকেন জন্মে তাদের দৃষ্টিনন্দন করে থাকে। যেমন হচ্ছে কি আমরা বড় বড় রেন্টি গাছ দেখি, রেন্টি গাছে আমরা কি দেখবো, বিভিন্ন আহ, দেখবো যে আমরা ছোট ছোট উদ্ভিদ কি ঝুলে রয়েছে, যেমন আমরা খুব বেশি পুরাতন রেন্টি গাছে এগুলো লক্ষ্য করবো। যার ফলে ওই জিনিসগুলোকে কি হয়, আমাদের দৃষ্টিনন্দন লাগে, একটু সৌন্দর্য বাড়ায়। এগুলো হচ্ছে কি তোমার আহ লাইটিং এই কাজগুলো করে থাকে, পরিবেশ দূষণ ইন্ডিকেটর হিসেবে কাজ করে। তারপর তোমার কি দেওয়া আছে, এখানে সার সংকেত দেওয়া আছে, সার সংকেত গুলো একবার একটু পড়ে নিবা। এবং হচ্ছে কি অধ্যায় যা করছো এটাই হচ্ছে ভাই তোমার মেইন। আমি যে তোমাকে এখন রিভিউ দিলাম, ওই রিভিউ থেকেও এই রিভিউটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে কি তোমার বইয়ের রিভিউ। এই বইয়ের রিভিউ গুলো একেবারে ভালোভাবে পড়বা, তাহলে তোমাদের আগামীকালকে পড়া থাকতেছে কি এই পুরো চ্যাপ্টারটা পড়ে ফেলবা। করতে পারলে তোমার হচ্ছে কি এই চ্যাপ্টারটা আগায় যাবে। এবং হচ্ছে কি তোমার শৈবাল ও ছত্রাকের পার্থক্যটা মাস্ট মনে রাখবা। এবং হচ্ছে কি তোমার এখান থেকে যেগুলো দাগাই দিলাম সেগুলো একটু পরে ফেলবা। আচ্ছা সবাই আছো তো, শুনতেছো আমাকে? হ্যালো?